হযরত উকবাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত একটা হাদিস সহিহ মুসলিমে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উযু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা একবার পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইজিহা শাআ, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যায়, তার যেই দরজা দিয়ে ইচ্ছে সে জান্নাতে পড়বে। পরিপূর্ণরূপে উযু করা, সেটা কষ্ট হলেও। 2 নম্বরে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে আসার জন্য বেশি বেশি পদচারণা, অর্থাৎ তার বেশি পা পড়েছে মসজিদ আসা যাওয়ার পথে, তার পদচারণা বেশি হয়েছে কোথায়? মসজিদে আসা যাওয়ার জন্য। 3 নম্বরে ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজ আদায়ের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। আপনি নামাজ আদায় করেছেন, আপনাকে আপনার প্রয়োজনে আপনার কর্মস্থলে যেতে হচ্ছে, মাঠে ঘাটে যেতে হচ্ছে, দিলটা লটকে আসে, আবার কখন আসরের সলাতের সময় হবে আমি গিয়ে আসরটা আদায় করতে পারবো। কারণ আপনার আমলনামায় যত বেশি অক্ত যোগ হবে আপনার আমলনামা ততই ভারী হবে, আর আমলনামা ভারী হওয়ারই দরকার। তো একটা নামাজ আদায়ের পরে আরেক নামাজের অপেক্ষা, তাহলে কয়টা জিনিস হলো? 3টা। 1 পরিপূর্ণরূপে উযু করা, 2 মসজিদের জন্য বেশি বেশি পদচারণা, 3 এক নামাজ আদায়ের পরে আর এক নামাজের অপেক্ষা করা। এই 3টা কাজ যদি কেউ করে, নবীজি বললেন ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, পাপরাশি ক্ষমা করবেন আর মর্যাদা বৃদ্ধি করবেন। হাদিসের শেষে নবীজি বলেছেন ফাদালিকুমুর রিবাত, এটা হচ্ছে সীমান্ত প্রহরা, মানে যুদ্ধের ক্ষেত্রে সীমান্ত পাহারা দিলে ওই পাহারাদারির যেই সওয়াব, ওই পাহারাদার ব্যক্তির আমলে যেই পরিমাণ সওয়াব লেখা হয়, এই 3টা কাজ করলেও তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব লেখা হয়। কিভাবে এটা পাহারাদারি আমি একটু পরে বোঝাচ্ছি। তার আগে আসেন এই যে 3টা জিনিসের কথা বললাম, একটু ব্যাখ্যা করে আমরা বুঝি। প্রথমটা হচ্ছে ইসবাবুল উযু আলাল মাকারে, পরিপূর্ণরূপে কি করা? উযু করা। পূর্ণাঙ্গ উযু কাকে বলে? যেহেতু আমরা এখানে যারা বসেছি সবাই নামাজি, আর নামাজের জন্য উযু করাই লাগে, অতএব পূর্ণাঙ্গ উযু কি সেটা আজকে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। মোটামুটি 5টা জিনিস একত্রিত হলে, অর্থাৎ যেই উযুর মধ্যে 5টা জিনিস পাওয়া যাবে ওই উযুকে বলা যায় পূর্ণাঙ্গ উযু। বলেন তো কয়টা? 5টা। 1 নম্বর, উযুর যেই অঙ্গগুলো আছে, উযুর অঙ্গ কি? চেহারা, মুখমণ্ডল। উযুর অঙ্গ কি? 2 হাত, 2 পা এবং মাথা। এই তো, এই যে 4টা অঙ্গ, যেই অঙ্গের যতটুকু সীমানা নির্ধারণ করা হয়েছে, খেয়াল করেন, যেই অঙ্গের যতটুকু সীমানা নির্ধারণ করা হয়েছে ওই অঙ্গের অতটুকু সীমানা অবশ্যই ধোয়া, এর চেয়ে কম না করা। পরিপূর্ণ উযুর এটা প্রথম শর্ত। এর চেয়ে কম করলে উযু পরিপূর্ণ তো হবেই না, উযুই হবে না। তাহলে যেই অঙ্গের যতটুকু সীমানা নির্ধারণ করা হয়েছে ওই অঙ্গের অতটুকু সীমানা ধোয়া, এর চেয়ে কম না করা। 5টার প্রথমটা এটা। এবার আসুন, কোরআনে কারিমে সূরা মায়দাতে এসেছে ইজা কুনতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তোমাদের উযু থাকে না, তো তোমরা উযু করো। কেমনে উযু করবা? প্রথমে তোমরা তোমাদের মুখমণ্ডল ধুইবা। তাহলে প্রথম অঙ্গ হচ্ছে মুখ। মুখের সীমানা কতটুকু খুব ভালো করে বোঝেন আজকে। উপরে যেখানে সাধারণত চুল গজায়, সাধারণত কথাটা এজন্য বললাম, অনেকের সামনে চুলে নেই, টাক, তো তাহলে তো তাকে একদম পুরো মাথায় ধোয়া লাগবে, তাই না? এই জন্য সাধারণত যেই জায়গায় চুল গজায় সেখান থেকে শুরু করে এই যে থুতনি পর্যন্ত লম্বায় এটা, আর এই কানের এই লতি থেকে এই কানের লতি পর্যন্ত এটা হচ্ছে চওড়া, এটা হচ্ছে লম্বা, এটা কি চওড়া, মানে দৈর্ঘ্য প্রস্থ। এভাবে যদি আপনি আঙ্গুল ধরেন এইভাবে, এটা হচ্ছে মুখমণ্ডল, এটাকে ধুইতে হবে। এখন ধোয়ার ক্ষেত্রে কপাল, গাল ইত্যাদি তো ধুইবেন, পাশাপাশি বিশেষ যত্নের সাথে যেটা করতে হবে সেটা হলো
আমরা অনেক সময় চোখের কোনাকানি ধুই না, দুই পাশে দুই কোনা আছে না নাই, এটাকে বলা হয় মুকুল আইন, চোখের পার্শ্ব। উজু করার সময় পার্শ্বগুলো এভাবে একটু নেড়ে পানি পৌঁছানোর ব্যবস্থা করা, বুঝতেছেন কথা? ঠিক এমনিভাবে কুলি করার ক্ষেত্রে, কুলি করা আমরা বাংলায় যেটাকে বলি কুলি করা, নবীজি ওটাকে বলেছেন মাজমাজা। কি বলেছেন? মাজমাজা মানে কুলি করা। আমরা তাড়াহুড়ার করতে গিয়ে অনেক সময় একদম দ্রুত মেশিনের মতো উজু করি, করি না? নবীজি বলেছেন কুলি করা, এটার পূর্ণতা কখন পায়? আল্লামা নাবাবী রহমতুল্লাহ আলাই, কে? আল্লামা নাবাবী রহমতুল্লাহ আলাই বলেছেন কুলি করার বিবরণ হচ্ছে এই, আইয়াজ আলাল মা ফিল ফাম সুম্মা ইউদিরুহু সুম্মা ইয়ামুজ্জুহু। প্রথমত আপনি পানি মুখে ঢুকাবেন, এরপরে মুখটা বন্ধ করে ভিতরে পানিটাকে ঘোরাবেন, এরপরে ইয়ামুজ্জুহু সেটাকে কুলি করে ফেলাবেন। যদি মুখের ভিতরে পানি নেওয়ার পরে সেটাকে কি করা হয়? ঘোরানো হয়, এরপরে যদি সেটাকে কুলি করে ফেলানো হয় তাহলে এটা হচ্ছে পূর্ণাঙ্গ কুলি। এটা কিন্তু আমাদের হয় না। কথাগুলো খুব সাদামাটা, কিন্তু আজ থেকে আমল এগুলো শুরু করবেন। এবার আসুন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে হাদিসে দুইটা শব্দ আসছে। একটা শব্দের নাম ইস্তেনশাক। ইস্তেনশাক মানে ইসালুল মা ফিল আনফ। প্রথম কাজ হচ্ছে এভাবে পানি নিয়ে নাকের ভিতরে দিবেন। সুম্মা জাজাবাহু বিতানাফুসি ইলা আকসাহু, টেনে একদম নাকের উপর পর্যন্ত সেটাকে নিয়ে যাবেন। এটাকে বলা হয় কি? ইস্তেনশাক। যখন পানি উপরে উঠে গেল, এবার বাম হাত নাকি দিয়ে একটা ঝাড়া দিবেন। এটাকে হাদিসের ভাষা বলা হয়েছে ইস্তেনসার। তাহলে এভাবে পানি দেওয়া, নিঃশ্বাসের মাধ্যমে উপরে টেনে নেওয়া, এরপরে ঝাড়া, এটা হচ্ছে পূর্ণাঙ্গ রূপে নাকে পানি দেওয়ার বিবরণ। তাহলে নাকে পানি, মুখে পানি, চোখের কোনাগুলো ধোয়া। এরপরে আসুন যাদের মুখে দাড়ি আছে, কি আছে? দাড়ি আছে, সবার মুখে দাড়ি থাকা দরকার। এই দাড়ির আবার দুইটা সুরত। কয়টা? দুইটা। একটা হচ্ছে দাড়িগুলো পাতলা, ভেতরের চামড়া দেখা যায়। যদি দাড়ির ভেতরের চামড়া দেখা যায় সেক্ষেত্রে ভেতরের চামড়া ধোয়া আবশ্যক, শুধু দাড়ির উপরে ধুইলে হবে না। আর যদি দাড়ি ঘন হয়, ভেতরের অংশ দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনার এই পর্যন্ত যে দাড়িগুলো আছে, নিচে না, এই দাড়িগুলোর বাহিরের অংশটা ধোয়া ফরজ। এটা দেখলো ফরজের কথা। এখানে আর একটা বিষয় মাথায় রাখতে হবে, দাড়ি খেলাল করা। দাড়ি কি করা? খেলাল করা। দাড়ি খেলাল বলতে কি বোঝায়? এভাবে পানি নিয়ে, বুঝতে পারছেন, এভাবে করলে পানিটা ভিতরে ঢুকবে, কিংবা এভাবে হাত দিয়ে এভাবে নাড়াছাড়া, কিংবা এভাবে হাত দিয়ে এভাবে নাড়াছাড়া, এটাকে খেলাল বলে। তাহলে চোখের কোনা, কুলি, নাক এবং দাড়ি, এই বিষয়গুলোকে সামনে রেখে যদি এই পুরো অংশটা যদি ভালো মতন ধোয়া হয় তাহলে এটা হলো পরিপূর্ণরূপে মুখ ধোয়া। এটা কি? পরিপূর্ণরূপে মুখ ধোয়ার প্রথম শর্ত। 2 নম্বরে আসুন হাত ধোয়া। হাত ধোয়ার ক্ষেত্রে কোনোইটা সহ হাত ধোয়া। পানি ভাবে নিয়ে এভাবে ঢালবেন, এই হাতটা এখানে দিয়ে এভাবে একটা, এই আবার এখানে এভাবে এসে মোড়া দিয়ে এইভাবে, দেখছেন সবাই? যখন হাত ধোয়া হয়ে গেল কোনোই সহ, এবার আঙ্গুল খেলাল করতে হবে। এটাকে 2 ভাবে করা যায়, অথবা এই দুইটার যে কোনো একটা পদ্ধতিতে আঙ্গুল খেলাল করা, এভাবে হাত ধোয়া। এরপরে আসুন মাথা মাসেহ করা। মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ, কিন্তু পুরো মাথা মাসে করা কি? সুন্নত। কিভাবে মাসে করবেন? বিভিন্ন কিতাবে যেটা এসেছে, মুনিয়াতুল মুসল্লি, গুনিয়াতুল মুতামাল্লি, নেহায়া এবং আরও বিভিন্ন ফিকার কিতাবে যেটা আসছে, আঙ্গুলগুলোকে এরকম 3টা ভাগ করতে হয়। কয়টা ভাগ? দেখতেছেন সবাই? 3টা ভাগ। এরপরে এখানে দেখেন, এখানে একটা তালু আছে, এখানে একটা নিচের অংশ আছে, দুইটা একসাথে হবে। প্রথমে শুধু এই অংশটা মাথার সাথে লাগবে, এই অংশটা দেখছেন, শুধু এই অংশটা, এটা ফাঁকা থাকবে। যখন পিছনে নিয়ে গেলেন, এবার এই অংশটা দিয়ে এভাবে সামনের দিকে নিয়ে আসেন।
এখন এই দুইটা থাকলো কানের ভিতর, এটা দিয়ে কানের বাহির, আর এইটা দিয়ে হলো গর্দানটা। যদি এটা কঠিন মনে হয় তাহলে আর একটা সহজ পদ্ধতি বলি, যেটা বিভিন্ন হাদিসের কিতাবেও আসছে, বিভিন্ন হাদিসে আসছে, সেটা হলো একদম এভাবে একসাথে করেন, করে পুরাটা মিলে একসাথে পিছনে নিয়ে যান, আবার সামনে নিয়ে আসেন, বাস। তখন আর আলাদা করে এটা লাগবে না, এখন আপনি হাতটাই নিচ পর্যন্ত নিয়ে গেছেন। এভাবে হলো মাথা মাসে করতে হবে। পা ধোয়ার ক্ষেত্রে পায়ের টাকনু সহ ধুইতে হবে, আঙ্গুলগুলো খেলাল করতে হবে। বাম হাতের এইটা দিয়ে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু হবে, বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে গিয়ে কি হবে, শেষ হবে। তাহলে এভাবে উজুর যে অঙ্গগুলো আছে, যতটুকু সীমানা নির্ধারণ করা হয়েছে অতটুকু সীমানা ধোয়া কম না করা 5 শর্তের প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হলো পরিপূর্ণ রূপে উজু করার জন্যে নির্ধারিত অংশের চেয়ে প্রয়োজনে বেশি ধোয়া। যেমন আপনার কুনই সহ ধুইলেই চলে, একটু উপর থেকে ধোয়া। টাকনু সহ ধুইলেই চলে, একটু পায়ের গোছার অর্ধেক পর্যন্ত ধুয়ে ফেলা। চুল গজানোর জায়গা পর্যন্ত ধুইলেই হয়, আর একটু বেশি করে ধোয়া। তাতে লাভ হবে কি, একে তো যতটুকু সীমানা ধোয়ার সেটা তো হবেই ধোয়া, পাশাপাশি আর একটা লাভ হবে, আপনার শুভ্রতা, আপনার নূর এটা বাড়বে। হুজুর কীরকম নূর বাড়বে? বুখারীর বর্ণনায় এসেছে, মুসলিমের বর্ণনায় এসেছে, কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা গুররাম মুহাজ্জালিন হয়ে নবীজির সামনে উপস্থিত হবে। গুররাম মুহাজ্জালিন বলতে কি বোঝায়? মুখমণ্ডল সূর্যের আলোর মতো ঝলমল করবে, হাত পা সূর্যের আলোর মতো কি করবে, নূর চমকাতে থাকবে, যেই পরিমাণ আপনার উজুর পানি পৌঁছাইছে। এখন আপনি যখন বেশি করে ধুইবেন, তো আপনার নূর যদি এ পর্যন্ত আসার কথা, তো এই পর্যন্ত ধোয়ার কারণে এখন নূরটা এই পর্যন্ত প্রলম্বিত হলো। পায়ের ক্ষেত্রেও তাই। এজন্য নবীজি হাদিসে বলেছেন, মানিস তাতাহা আইয়তিলা আল গররাতা ওয়াল মুহাজ্জালাতা ওয়াত তাহজিলা, যে ব্যক্তি পারে তার নূরকে বাড়াতে, সেজন্য নূর বাড়ায়। কেমনে বাড়াবে? মুখ ধোয়ার সময় একটু মাথার সামন সহ ধোয়া, হাত ধোয়ার সময় তাক কোনোই পার করে আরও যতটুকু পাবে ধোবে, পা ধোয়ার ক্ষেত্রে পায়ের গোছা পর্যন্ত ধুইবে। তাহলে 1 নম্বর হচ্ছে যতটুকু ধোয়ার ধোয়া, 2 নম্বর হচ্ছে আরও বেশি করে ধোয়া, সীমানা পার করে ধোয়া। 3 নম্বর, যেই অঙ্গগুলো ধুইতে হয় সেগুলো 3 বার করে ধোয়া। বলেন কয়বার করে ধোয়া? কুলি 3 বার, নাকে পানি দেওয়া 3 বার, মুখ ধোয়া 3 বার, শুধু মাথা মাসে 1 বার। কয়টা গেল? 3টা। 4 নম্বর আর একটা শর্ত হলো মাসনুন দোয়াগুলো পড়া। উজুর শুরুতে কিছু দোয়া আছে, উজুর শেষে মাঝে কিছু দোয়া আছে। ধরুন মাঝের দোয়াগুলো আমি বাদ দিলাম, কমাস কম শুরুর আর শেষের দোয়াগুলো পড়া। আমি আজকে বলছি, এখনই মস্ত করবেন, না হলে পরবর্তীতে মস্ত করে নেবেন। উজুর শুরুতে একটা দোয়া আছে, যেটা তহাবি শরীফে এসেছে, নাসাইতে এসেছে, একবারে ছোট্ট একটা দোয়া, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। বলেন বিসমিল্লাহি, সবাই বলেন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। হাদিসে এসেছে, ইসলামী জিন্দিগি একটা অ্যাপসও আছে, ওখানে দোয়ার, ওখানে ঢুকে দেখবেন এই কথাটা ওখানেও লেখা আছে, যে ব্যক্তি উজুর শুরুতে এই দোয়াটা করবে, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। এটা কি কঠিন? সবাই বলুন তো একবার। যতক্ষণ সে ওই উজুতে থাকবে ততক্ষণ পর্যন্ত অনবরত তার নামে সওয়াব লেখা হতেই থাকবে। কত বড় লাভ! তাহলে উজুর শুরুতে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলা, মাঝখানে দোয়াগুলো রাখেন, শেষে আসেন। শেষে যেই দোয়াগুলো পড়তে হয় তার মধ্যে একটা দোয়া যেটা বুখারীতে এসেছে, সহিহ মুসলিমেও এসেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বুখারীতেও এসেছে, মুসলিম শরীফেও এসেছে। আপনি এতটুকু পড়লেও চলবে, যদি পারেন আর একটু যোগ করবেন, যেটা আবার নাসাইর বর্ণনায় এসেছে,
আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। বলেন আমার সাথে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা যোগ করলেন। তিরমিজির বর্ণনায় আরও একটু এসেছে, পারলে ওটাকেও যোগ করতে পারেন, যেটা আমরা মজলিস শেষ করলে বলি। সহজ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। জানি তো আমরা এগুলা তিনটা, যেটা বুখারী মুসলিমে এসেছে। প্রথম যে অংশটা বললাম, অতটুকু পড়লেই কি লাভ। হযরত উকবাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত একটা হাদিস সহিহ মুসলিমে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উযু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা একবার পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইজিহা শাআ, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যায়, তার যেই দরজা দিয়ে ইচ্ছে সে জান্নাতে পড়বে। তাহলে 1 নম্বরে যতটুকু সীমানা নির্ধারণ করা হয়েছে এর থেকে কম না করা, ভাই খুব খেয়াল করেন। 2 নম্বরে পারলে আরও বেশি করে ধোয়ার চেষ্টা করা। 3বার করে ধোয়া। 4 নম্বরে এই যে মাসনুন দোয়াগুলো পাঠ করা। 5 নম্বরে খুব গাফলতি হয় আমাদের, সেটা হলো আমরা উজুর সময় মিসওয়াক করি না। কি করি না? মিসওয়াক করা। বেরাস এটা দিয়া সুন্নত তরকের গোনা থেকে তো বাঁচা যাবে, কিন্তু সুন্নত আদায় হবে না। সুন্নত আদায়ের জন্য গাছের ডাল লাগবে, সেটা টক জাতীয়, তিতা জাতীয় গাছের ডাল, নিমের ডাল হতে পারে, জাইতুন হতে পারে, পিলু হতে পারে, যেটা এরকম চিকন হবে আর 1 বিঘত লম্বা হবে। এটা দিয়ে এইভাবে মেসওয়াক করা, আগে ডান দিক তারপরে বাম দিক। এটাতে মেসওয়াকও হবে, মেসওয়াকের সুন্নতও আদায় হবে। কথা এখানে 2টা, কিন্তু একটা হচ্ছে মেসওয়াক আর একটা হলো মেসওয়াকের সুন্নত আদায় হওয়া। তাহলে ডাল ব্যবহার করলে খুব খেয়াল করেন, ডাল ব্যবহার করলে এটা মেসওয়াকও, এটা মেসওয়াকের সুন্নত আদায়ও। আলবাত্তা বেরাস ব্যবহার করলে এটা মেসওয়াক, কিন্তু মেসওয়াকের সুন্নত কি হবে না? আদায় হবে না। এটা একটা উদাহরণ দিয়ে বুঝাই। বাচ্চা ভূমিষ্ঠ হলে আকিকা করতে হয়, সুন্নত না? মুস্তাহাব বা সুন্নত। 7 দিনের মাথায় যদি কেউ আকিকা করে, এটা আকিকাও, এটা সুন্নত। 14 দিনের মাথায় যদি করে, এটা আকিকাও, এটা সুন্নত। 21 দিনের মাথায় করলে আকিকাও সুন্নত। কিন্তু কেউ যদি 7 পারে নাই, 14 তারিখ পারে নাই, 21-এ পারে নাই, পরবর্তীতে গিয়ে যদি আকিকা করে, সেটা আকিকা না? আকিকা না ভাই, আকিকা না। কিন্তু আকিকা তো হয়েছে, আকিকার সুন্নত আর কি হবে না? আদায় হবে না। তবে হ্যাঁ, সে সুন্নত বাদ দিছে, সেই হিসাব আবার আল্লাহর সামনে জবাবদিহিতাও তাকে করা লাগবে না। সে সুন্নত বাদ দেয় নাই, আকিকা করছে, কিন্তু সুন্নতের সব আদায় হয় নাই। জটিল হলো নাকি জিনিসটা বুঝতে? মানে আকিকা হয়েছে, সুন্নত তরকের গোনা থেকে বাঁচছে, কিন্তু সুন্নত কি হয় নাই? আদায় হয় নাই। তাহলে বেরাস বা খসখসে কাপড় বা এরকম কোনো কিছু যেটা দিয়ে দাঁতের ফাঁকের ময়লা দূর হয়, এগুলো মেসওয়াক। তবে এগুলোর দ্বারা সুন্নত কি হয় না? আদায় হয় না। সুন্নত আদায় হইতে হলে ওই গাছের ডাল লাগবে, যেটা তাজা হবে, চিকন হবে, লম্বা হবে এবং তিতা জাতীয় হবে। 1 বিঘত লম্বা হবে, কনিষ্ঠ আঙ্গুলের মতো চিকন হবে। তাহলে মেসওয়াক করা। মেসওয়াকের গুরুত্ব এত বেশি এসেছে কিতাবে। নবীজি ঘরে প্রবেশ করলে সবার আগে মেসওয়াক, ঘুম থেকে জাগলে মেসওয়াক, নামাজের জন্য উঠলে উজুর আগে মেসওয়াক, ঘর থেকে বের হইলে মেসওয়াক। নবীজি বলেন, জিবরাইল যখনই আমার কাছে আসলেই কয় মেসওয়াক। আমার মনে হলো বুঝি দাঁতের মারি খুলে পড়ে যাবে, এত গুরুত্ব মেসওয়াকের। নবীজি বলেছেন, আমার উম্মতের জন্য কষ্টসাধ্য হবে যদি আমি এটা মনে না করতাম, তাহলে প্রতি নামাজের আগে মেসওয়াক করাকে আবশ্যক করে দিতাম। কি করে দিতাম? আবশ্যক করে দিতাম। বহু ফজিলত মেসওয়াকের এসেছে। তাহলে মেসওয়াক করা, তাহলে 5টা জিনিস হয়েছে। কয়টা জিনিস হইল? আমার সাথে সাথে বলেন। 1 নম্বরে যেই অঙ্গের যতটুকু সীমানা নির্ধারণ করা হয়েছে এর চেয়ে কোনোভাবেই যেন কম না হয়। 2 নম্বরে বরং বাড়তি অংশ ধোয়ার চেষ্টা করা, আপনার নূরকে প্রলম্বিত করার জন্য, উজ্জ্বলতাকে বাড়ানোর জন্যে। 3 নম্বরে 3বার করে ধোয়া। কয়বার করে? খুব স্বস্তির সাথে, শান্তির সাথে, তাড়াহুড়া করলে এগুলো হবে না। 3বার করে ধোয়া। 4 নম্বরে কি বললাম?
মাসনুন দোয়াগুলো পাঠ করা, মাসনুন দোয়াগুলো শুরুতে শেষে যেগুলো আছে পাঠ করা। 5 নম্বরে মেসওয়াক করা। এই 5টা জিনিসের সমন্বয়ে যেই উজু হয় ওই উজুকে বলা হয় পরিপূর্ণ উজু। দেখছেন, এটার নাম কি? পরিপূর্ণ উজু। এর সাথে আরেকটা জিনিস শুধু যুক্ত করি, এতে উজুর পূর্ণতা একদম সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। সেটা কি? যদি সম্ভব হয় কিংবা সম্ভব করে নেওয়া দরকার, উজু করার পরে 2 রাকাত নামাজ আদায় করা। কি করা? আপনি হাদিসের কিতাবগুলো খুলে দেখেন, যত সাহাবার থেকে নবীজির উজুর বিবরণ এসেছে, প্রত্যেক সাহাবীর থেকে উজুর বিবরণ শেষে এটাও এসেছে যে 2 রাকাত নামাজ কি করা? আদায় করা। উজু করছে, করার পরে বলছে, এই যে আমি যেভাবে তোমাদেরকে উজু করে দেখালাম, হা কাজা উজু ও রাসূলিল্লাহ, এটাই ছিল নবীজির উজু। নবীজি বলেছেন যে নাকি আমার মতো এরকম করে উজু করবে আর উজু শেষে 2 রাকাত নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারীরও বর্ণনা এটা, সহিহ মুসলিমেরও বর্ণনা এটা। তার বিগত জীবনের গুনাহের সগীরাগুলোকে আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। এখানে অনেকের মনে একটা প্রশ্ন দেখা দিতে পারে, হুজুর বহু রকমের আমলের কথা তো আপনারা বলেন শুনি, কৃষ্ণের সমস্ত গুনাহের সগীরা মাফ। একটা আমল দিয়ে যদি কৃষ্ণের সব গুনাহের সগীরা মাফ হয়, তো আর একটা আমল দিয়ে কোন গুনাহ মাফ হবে? প্রশ্ন হইতে পারে অনেকের মাথায়। তো 2টা কথা আমল সামনে আসলো। এই আমল দিয়েও জীবনের পেছনের সমস্ত গুনাহের সগীরা মাফ হয়, এই আমলটা দিয়েও জীবনের পেছনের সমস্ত গুনাহের সগীরা কি হয়? মাফ হয়। তো আমি যখন এই আমলটা করলাম, সব তো শেষ, তো ওই আমল? আরে ভাই, ক্ষতির থেকে যেমন বাঁচা লাগবে, উপকারও তো সাধন করতে হবে। তো আপনার প্রথম আমল দিয়ে যদি জীবনের পেছনের সমস্ত গুনাহের সগীরা মাফ হয়, তো দ্বিতীয় আমলটা আমল নামায় জমা হয়ে থাকবে। সমস্যা কোথায়? মর্যাদা বৃদ্ধি পাবে। কথা বুঝলেন না? যেমন একদিক থেকে খরচ বন্ধ করতে হবে, আর একদিক দিয়ে ব্যাংক ব্যালেন্সটা তো কী করতে হবে? বাড়াতে হবে। এটাই তো কথা, আপনার প্রয়োজনে কাজে আসবে। তো কাজে এই ধরনের প্রশ্ন মাথায় আনার কোনো কি নাই, সুযোগ নাই। তো যে কথাটা বলা হলো, এই 5টা কাজ করা, পারলে শেষে 2 রাকাত নামাজ আদায় করা, এটা হচ্ছে পরিপূর্ণ উজু। এইভাবে যারা উজু করবে, নবীজি হাদিসে বলেন, এভাবে যারা কি করবে? পরিপূর্ণরূপে ওই 3 কাজের একটা হলো কি? পরিপূর্ণরূপে উজু করা, মসজিদে যাওয়ার জন্য বেশি বেশি পদচারণা, আর একটা কি ছিল? এক নামাজ আদায়ের পরে আর এক নামাজের অপেক্ষা করা। ওই 3টার একটা হচ্ছে পরিপূর্ণরূপে উজু, এটাই হচ্ছে সেইটা উজু। এবার আসুন, এতক্ষণ পর্যন্ত যা বললাম পরিপূর্ণরূপে উজু, এটা হচ্ছে উজুর 2 পার্টের একটা পার্ট। কি? 2 পার্টের একটা পার্ট। আপনি কালিউবি নামক একটা কিতাব আছে, সেখানে একটা ঘটনা এনেছেন। হযরত হাতেম আল আসম, একজন তাবিঈ, একজন বিশিষ্ট বুজুর্গ, তার দরবারে এসেছিলেন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই। তার দরবারে এসেছিলেন হযরত ইসাম বিন ইউসুফ। কে? ইসাম বিন ইউসুফ। তিনি এসে এই হাতেম আল আসমকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবা আব্দুর রহমান। আবু আব্দুর রহমান হচ্ছে হাতেম আসমের কুনিয়াত, উপাধি। ইয়া আবা আব্দুর রহমান কাইফা তুসল্লি, আপনি নামাজ কিভাবে আদায় করেন? কারণ বুজুর্গদের নামাজের বিবরণ শুনলেও নিজেদের মধ্যে কি হয়? আগ্রহ তৈরি হয়। তখন হাতেম বিবরণ দেওয়া শুরু করলেন, ইজা জা ওয়াক্তুস সালাত, ইজা জা ওয়াক্তুস সালাত আতাওয়াজ্জাউ উযুআন যাহিরান ওয়া উযুআন বাতিনা। যখন নামাজের সময় হয় তখন আমি উজু করি। 2 ধরনের উজু, একটা হচ্ছে উজুয়ে জাহিরি, একটা হলো উজুয়ে বাতিনি। কথা বুঝছেন? একটা হলো উজুয়ে জাহিরি, বাহ্যিক উজু, আর একটা হলো উজুয়ে বাতিনি, অভ্যন্তরীণ উজু। ইসলামের তো মাথা খারাপ, কি কয় 2 রকমের উজু তো জীবনে শুনিনি। অমা কাইফা হুমা, উজুয়ে জাহিরি আর উজুয়ে বাতিনি, এটা ফির কোন ধরনের, কেমন উজু? তখন উনি বললেন, আম্মাল উজু উজাহের ফাইন্নি আকসিলুল আযা বিল মা। উজুয়ে জাহিরি তো হচ্ছে পানি দিয়ে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ধুই। এই যে এতক্ষণ পর্যন্ত যে বিবরণটা গেল, মুখ, হাত, পা, মাথা, মাসে করা, এগুলো ধোয়া পানি দিয়ে, এটা হলো উজুয়ে জাহিরি। এটা দেখা যায়, সবাই দেখে বোঝে। উজুয়ে বাতিনি কি? ওয়া আম্মাল উজু উল বাতিন, আর উজুয়ে বাতিন হচ্ছে ফাকসিলুল আযা। খুব খেয়াল করেন ভাই, এটা এই অংশটা বলে শেষ করবো আজকে আলোচনা। ওয়া আম্মাল উজু উল বাতিন,
বাতিনি উজু, অভ্যন্তরীণ উজু, যেটা দেখা যায় না কিন্তু ওইটাও উজু, সেটা কি? আকসিলুল আযাবি সাবআতে আশিয়া, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যখন ধুই তো 7টা জিনিস থেকে ধুই। কয়টা জিনিস থেকে ধুই? 7টা জিনিস। একটা হচ্ছে বিত্তাওবা, আমি প্রতিবার যখন উজু করি, উজুর অঙ্গগুলো ধোয়ার সময় আমি তাওবা করি, আমি আমার তাওবা দ্বারা আমার অঙ্গগুলোকে ধুই প্রতিবার। তা বলেন 1 নম্বরে কি? তাওবা। তাহলে আমি আমার অঙ্গ যেরকম পানি দিয়ে ধুই, ভিতরে ভিতরে আমি আমার তওবা দিয়েও আমার অঙ্গগুলোকে কি করি? ধুই, তওবা করি। তাহলে বিত্তাওবা। 2 নম্বরে ওয়ান নাদামা, হায়া, লজ্জা। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমাদের সমাজ থেকে কিন্তু এখন আস্তে আস্তে লজ্জাটা উঠে যাচ্ছে। লজ্জাটা কি? উঠে যাচ্ছে। এটার পিছনে প্রথম দায়ী বাবা মা। কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কারণ এখন দেখা যাচ্ছে বাবা এবং মেয়ে, ছেলে, মা, এদের বেড়ে ওঠাটা এমন একটা পরিবেশের ভেতর দিয়ে হচ্ছে, মেয়ে বড় হয়ে গেছে, এই কথাগুলো বলা যায় না, তাও বলতে হচ্ছে আমাকে। কিন্তু দেখা যায় তার ওড়না ঠিক নাই, তার পোশাক পরিচ্ছদ ঠিক নাই, সামনে বাবা। বাবা হইলে কি তার সামনে কাপড় কি খুলে থাকা যায়? কি বলেন ভাই, খুলে থাকা যায়? স্বাভাবিক। ভাই বাবা মেয়ে কোনো দূরত্ব রাখা যাবে না, একে অপরের সাথে সব শেয়ার করতে হবে, বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে। মাঝখান দিয়ে নোংরামো হচ্ছে, হায়া শেষ, লজ্জা শেষ। তাহলে প্রথম কারণ বাপ মা নিজেই, সে তার মেয়েকে লজ্জা শেখায় না, মা তার সন্তানকে লজ্জা শেখায় না। 2 নম্বরে আমাদের শিক্ষা ব্যবস্থা। এখন আমাদের প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা ঢোকায় নাই নতুন করে, ওখানে মেলা কিছু শেখায় না, যেগুলো শেখানোর দরকার হয় না, এমনিই মেয়েরা শেখে, ওগুলো আবার শেখানো হচ্ছে। তার মানে এটা নির্লজ্জতা শিক্ষা দেওয়া ছাড়া আর কিচ্ছু না। এগুলো কি শেখানোর দরকার নাকি? কি হলে কি করা লাগবে, দরকার আছে এগুলো শেখার, কি বলেন আপনারা? তাহলে 1 নম্বর বাবা মা, 2 নম্বরে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের একটা নির্লজ্জ একটা সমাজ তৈরি করতেছে। একটা সময় এমন ছিল, আমি তো শুনছি, রাস্তার পাশে ওই যে টং আছে না, টং, ওই বাঁশ দিয়া টং বানায়, ওই টঙের মধ্যে যদি এরকম মুরব্বী বসে থাকতো, ছেলের ছেলে তার ছেলে ওই রাস্তা দিয়া যাইতে 10 বার ভাবতো, ওরে বাবা ওখানে কি বসে আছে, করতো না। এই যে সম্মান, শ্রদ্ধা, একটা ভয়, এটা এখন আছে? এখন তো মনে করেন ওই যে দেখাচ্ছে উনি, এরকমটাই হচ্ছে এখন। কোনো রকমের কি নাই, বাস বিচার নাই, মানে বড় ছোটর কোনো তোয়াক্কাই নাই। তোমার দাড়ি পাকছে, আমার দাড়ি পাক নেই, তো কি হয়েছে, তুমিও মানুষ আমিও মানুষ, একদম শেষ। অথচ দেখেন এই যে লজ্জা, এই লজ্জার দ্বারা মানুষের মানবিক দিকটা সুন্দর হয়। ঠিক এমনিভাবে যখন মানুষের মধ্যে হায়ায়ে ইমানই থাকে, আল্লাহর ব্যাপারে লজ্জা থাকে, যে আমি এখন যদি কোনো গুনাহের কাজ করি তো আমার আল্লাহ দেখছে, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, তো এটাকে বলা হয় হায়ায়ে ইমানি। এই হায়াটা যদি কারো ভিতরে থাকে, তার ইমান সৌন্দর্য হয়। তাহলে মানবিক লজ্জার দ্বারা মানুষের মানবিক দিকটা সৌন্দর্য হয়, আর হায়ায়ে ইমানি দ্বারা মানুষের ইমানটা কি হয়? সৌন্দর্য হয়। এই হায়া কিন্তু এখন আমাদের মধ্যে কি নাই, এই হায়াটা আমাদের মধ্যে নাই। তো উনি বললেন, যখন আমি উজু করি তো আমার মধ্যে ওই ইমানি হায়াটা কাজ করে। আল্লাহ, আমার দ্বারা যে গুনাহগুলো হচ্ছে, কি হবে? লজ্জা। তো এই লজ্জা যার মধ্যে যত বেশি কাজ করবে, সে তত বেশি গুনাহের থেকে কি করবে? দূরে থাকবে। তাহলে 1 নম্বর হচ্ছে তওবা, শেষ করতেছি। 2 নম্বরে নাদামা, ইমানি হায়া যেটাকে বলা হয়, ইমানি লজ্জা। 3 নম্বরে তারকে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ লালসা তরক করা। 4 নম্বরে সানাউল খাল, প্রশংসার মনোভাব বর্জন করা। আমাদের মধ্যে সবগুলো আছে, বিস্তারিত বলার সুযোগ নাই। আমরা মানুষের প্রশংসাটাই পছন্দ করি। এতে করে হয় কি জানেন, আমার আত্মশুদ্ধির পথ বন্ধ হয়ে যায়। যখন কেউ কাউকে অজাতা বাস্তবতার বাহিরে গিয়ে প্রশংসা করে, তো ওই লোক মনে করে বাস্তবে বুঝে আমি এরকম, তার মানে আমার ভালো হওয়ার দরকার নাই, তো আত্মশুদ্ধির পথ এতে করে বন্ধ হয়ে যায়। ঠিক এমনিভাবে নেতৃত্বের লোভ, বিদ্বেষ আর হিংসা, এই 7টার দ্বারাও আমি আমার অঙ্গগুলিকে ধুই। বিদ্বেষ আর হিংসা কাকে বলে একটু পার্থক্য বলে শেষ করে দিই। হিংসা তো হচ্ছে কারো নিয়ামত দেখার পরে মনে মনে এটা চাওয়া, তোমার নিয়ামত কি হয়ে যাক, শেষ হয়ে যাক, এটাকে হিংসা বলে। বিদ্বেষ কাকে বলে? কেউ আপনার প্রতি জুলুম করে যাচ্ছে, কিন্তু আপনার প্রতিশোধ গ্রহণ করার কোনো সুযোগ নাই, আপনি দুর্বল, তার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, আপনি প্রতিশোধ নিতে পারতেছেন না, কিন্তু আপনার ভিতরে ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে। বেটা
আজকে আমার প্রতি জুলুম করতেছো না, সুযোগ পাইলে তোর খবর করে ছাড়িয়ে দেবো। এই যে ভিতরে ভিতরে একটা প্রতিশোধের আগুন মানুষের ভিতরে যে কাজ করে, একটা মনোভাব, সুযোগ পাইলেই তোমাকে দেখে নিব, এই মনোভাবটাকে বলা হয় গিল, বিদ্বেষ। এটাও মানুষের ইমানকে শেষ করে দেয়, মানুষের ভিতরটাকে শেষ করে দেয়। এরকম মনোভাব রাখা যাবে না, ক্ষমার মনোভাব রাখতে হবে। ভাই বলেন কিসের মনোভাব? প্রতিশোধ গ্রহণের মনোভাব রাখা যাবে না। তাহলে এটা হচ্ছে উজুয়ে জহিরি আর এটা হচ্ছে উজুয়ে বাতিনি। এই দুইভাবে কেউ যদি উজু করে এটাকে পরিপূর্ণরূপে উজু করা বলে। পরিপূর্ণরূপে উজু করলে লাভ কি? একটা হাদিস বলে একদম শেষ করে দিচ্ছে, সেটা হলো নবীজি বলেছেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, যখন কোনো মুসলিম বান্দা উজু করে, যখন কোনো মুমিন বান্দা উজু করে, তো মুখ ধোয়ার সময় তার চোখ দিয়ে দেখে, মুখ দিয়ে বলে যতগুলো গোনাহ করছে ওই উজুর পানির সাথে ঝরে যায়। যখন সে হাত ধোয়, হাত ধোয়ার সময় তার হাত দ্বারা যতগুলো গোনাহ হয়েছে ওই পানির সাথে ওগুলো ঝরে যায়। যখন সে পা ধোয়, পা দিয়ে যত গোনাহ হয়েছে বের হয়ে যায়। তাহলে মুখ ধোয়ার সময় মুখের গোনা, চোখের গোনা, হাতের গোনা, পায়ের গোনা এগুলো ঝরে যাবে কখন? যখন এই বিষয়গুলোকে সামনে রেখে পরিপূর্ণরূপে কী করা হবে? উজু করা হবে। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।